সমবেত উপাসনায় অখণ্ড সংহিতা কেন পাঠ করা হয়? এর পেছনের মহাসত্য কি? কেন বাবামণি অখণ্ড সংহিতাকে প্রাধান্য দিয়েছেন? নমস্কার সবাইকে। আজকের আলোচনাটি শুধু একটি গ্রন্থকে কেন্দ্র করে নয়, বরং এমন একটি আধ্যাত্মিক দর্শনকে কেন্দ্র করে যা হাজারো মানুষের সাধনা জীবনকে এক সূত্রে বেঁধেছে। আমরা প্রায়ই দেখি সমবেত উপাসনায় অখণ্ড সংহিতা পাঠ করা হয়, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন এই গ্রন্থই? কেন অন্য কোনো ধর্মগ্রন্থ নয়? কেন বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অখণ্ড সংহিতাকেই সমবেত উপাসনার একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুললেন? এর পেছনে কি শুধুই একটি প্রথা কাজ করছে, নাকি এর মধ্যে লুকিয়ে আছে মানুষের মন, সমাজ এবং আত্মার গভীরতম বিজ্ঞানের এক অনন্য রহস্য? আজ আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। অখণ্ড সংহিতা শুধু একটি বই নয়। অনেকেই মনে করেন অখণ্ড সংহিতা মানে একটি ধর্মীয় গ্রন্থ, কিন্তু বাবামণির দৃষ্টিতে এটি কেবল বই নয়, এটি একটি জীবন্ত সাধনার আহ্বান। একটি বই তখনই মূল্যবান হয় যখন তা মানুষের জীবনকে পরিবর্তন করে। অখণ্ড সংহিতার প্রতিটি বাণী মানুষের অন্তরকে জাগ্রত করার উদ্দেশ্যে রচিত। এখানে শুধু ধর্মতত্ত্ব নেই, আছে আত্মশুদ্ধি, চরিত্র গঠন, মানব প্রেম, কর্ম, ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বর চিন্তার এক অবিচ্ছিন্ন প্রবাহ। তাই অখণ্ড সংহিতা পাঠ মানে কেবল শব্দ উচ্চারণ নয়, এটি নিজের চেতনাকে শুদ্ধ করার একটি সচেতন প্রচেষ্টা। কেন সমবেত উপাসনায় এই গ্রন্থ পাঠ করা হয়? এখন মূল প্রশ্নে আসা যাক। সমবেত উপাসনায় কেন অখণ্ড সংহিতা পাঠ করা হয়? এর প্রথম কারণ একতা। যখন মানুষ একই সময়ে একই আদর্শের বাণী শুনতে শুরু করেন, তখন তাদের মন ধীরে ধীরে একটি সাধারণ ভাবধারার দিকে অগ্রসর হয়। বাবামণি জানতেন যেখানে মানুষের চিন্তা বিচ্ছিন্ন, সেখানে সমাজও বিভক্ত হয়ে পড়ে। তাই তিনি এমন একটি পাঠ নির্বাচন করেছিলেন যা মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে। একই বাণী, একই চেতনা, একই আদর্শ। এই একত্বই সমবেত উপাসনার প্রাণ। বাবামণির দৃষ্টিতে শব্দের অর্থ। বাবামণি শব্দকে শুধুমাত্র ভাষা হিসেবে দেখেননি, তিনি মনে করতেন প্রত্যেক শুভ শব্দ মানুষের অন্তরে একটি বিশেষ কম্পন সৃষ্টি করে। আমরা যেমন কঠোর ভাষা শুনলে অস্থির হয়ে পড়ি, তেমনি শান্ত, নির্মল ও ঈশ্বরমুখী বাণী শুনলে মনও শান্ত হতে শুরু করে। অখণ্ড সংহিতার পাঠ এই শুভ কম্পনকে জাগিয়ে তোলে, একজনের নয়, একসঙ্গে শত মানুষের অন্তরে। এই কারণেই সমবেত পাঠের গুরুত্ব ব্যক্তিগত পাঠের থেকেও আলাদা। সমবেত উপাসনার আধ্যাত্মিক বিজ্ঞান। ভাবুন, একটি প্রদীপ অন্ধকার দূর করতে পারে, কিন্তু শত প্রদীপ একসঙ্গে জ্বলে উঠলে কি হয়? অন্ধকার অনেক দ্রুত দূর হয়। ঠিক তেমনি একজন মানুষের প্রার্থনা মূল্যবান, কিন্তু বহু মানুষের একাগ্র প্রার্থনা একটি শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। বাবামণি এই সমষ্টিগত শক্তির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেছিলেন, তাই সমবেত উপাসনা ছিল তার দর্শনের একটি প্রধান স্তম্ভ। অখণ্ড সংহিতা সেই সমষ্টিগত চেতনাকে একই আদর্শে পরিচালিত করার মাধ্যম। কেন অন্য গ্রন্থ নয়? এই প্রশ্ন অনেকের মনে আসে। বাবামণি কি অন্য ধর্মগ্রন্থকে অস্বীকার করেছিলেন? না, বরং
তিনি সব সত্যকেই শ্রদ্ধা করতে শিখিয়েছেন, কিন্তু সমবেত উপাসনার জন্য তিনি এমন একটি গ্রন্থকে প্রাধান্য দিয়েছিলেন যা তার প্রতিষ্ঠিত আদর্শ, অখণ্ডতা, মানব ঐক্য, চরিত্র গঠন, ঈশ্বর প্রেম এবং কর্মযোগকে সংহতভাবে প্রকাশ করে। অর্থাৎ অখণ্ড সংহিতা কোনো বিভাজনের গ্রন্থ নয়, এটি মিলনের গ্রন্থ। অখণ্ড সংহিতা মানুষের মনকে কি শেখায়? আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সংকট কি? অস্থিরতা, বিক্ষিপ্ত মন, অতিরিক্ত তথ্য, উদ্বেগ, প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে অখণ্ড সংহিতার বাণী মানুষকে ধীরে ধীরে অন্তরের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এটি শেখায়, নিজেকে জয় করো, সত্যকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, ঈশ্বরকে জীবনের কেন্দ্রস্থলে রাখো। এই শিক্ষাগুলো কোনো একটি দিনের জন্য নয়, সারা জীবনের জন্য। কেন বাবামণি এটিকে এত গুরুত্ব দিয়েছিলেন? বাবামণি বুঝেছিলেন, একটি জাতিকে পরিবর্তন করতে হলে কেবল আইনকে নয়, চরিত্র বদলাতে হবে। চরিত্র বদলাতে হলে চিন্তা বদলাতে হবে, আর চিন্তা বদলানোর জন্য দরকার নিয়মিত শুভ বাণীর সংস্পর্শ। অখণ্ড সংহিতা সেই শুভ চিন্তার ধারক। তাই তিনি এটিকে কেবল পাঠ করার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য বলেছেন। অখণ্ড সংহিতা ও সমবেত উপাসনার সম্পর্ক। সমবেত উপাসনা একটি বৃক্ষ হলে অখণ্ড সংহিতা তার সুগন্ধি ফুল। প্রার্থনা হৃদয়কে ঈশ্বরের দিকে নিয়ে যায়, অখণ্ড সংহিতা সেই হৃদয়কে সঠিক দিশা দেয়। দুটি পরস্পরের পরিপূরক। তাই এই পাঠ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি সাধনার এক অপরিহার্য অংশ। আজকের যুগে এই শিক্ষার প্রয়োজন কেন? আজ মানুষ প্রযুক্তিতে উন্নত, কিন্তু মন কি শান্ত? সম্পর্ক কি দৃঢ়? সমাজ কি ঐক্যবদ্ধ? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নতুন করে ভাবায়। বাবামণির শিক্ষা আজও তাই প্রাসঙ্গিক, কারণ তিনি বাহ্যিক উন্নতির পাশাপাশি অন্তরের উন্নতির কথাও বলেছেন। অখণ্ড সংহিতা সেই অন্তর জাগরণেরই আহ্বান। সমবেত উপাসনায় অখণ্ড সংহিতা পাঠ করা হয় কেবল একটি প্রথা রক্ষার জন্য নয়, বরং মানুষের মনকে একত্রিত করতে, চেতনাকে শুদ্ধ করতে, ঈশ্বর চিন্তাকে গভীর করতে এবং মানব সমাজে ঐক্যের বীজ রোপণ করতে। বাবামণি অখণ্ড সংহিতাকে প্রাধান্য দিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন, শুধু উপাসনা নয়, উপাসনার সঙ্গে সৎ চিন্তা, শুদ্ধ বাণী এবং আদর্শ জীবনযাপনও সমান প্রয়োজন। অখণ্ড সংহিতা সেই আদর্শ জীবনেরই এক আলোকবর্তিকা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।